হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা যখনই বাড়িতে ঢোকে তখনই অগ্নির ভাই বোনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বলা হয় যে এরা এই বাড়ির লোক হতে পারে, কিন্তু এদের মানসিকতা, এদের চালচলন কোনোটাই আমাদের সঙ্গে বনবে না। এরপরে যা নিয়ম থাকে, দুধ উতলানো দেখা, কলসি ভরা জল তোলা, এমনকি ল্যাটা মাছ ধরা, সব কিছু নিয়ম শেষ করে কথাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যাতে কথা সারাদিন অনেক ধকল গেছে বিশ্রাম নিতে পারে। পরিবারের সবাই এসে দেখতে পারে কথার পাটা সত্যিই অনেকটা আঘাত পেয়েছে, পুড়ে গেছে। কিন্তু আজকে তো কাল রাত্রি কোনোভাবে অগ্নির মুখ দেখা যাবে না। হঠাৎ অগ্নি চলে আসে মলম নিয়ে। কথা জানায় যে আমি বাঁধাকপি আর হলুদ ছাড়া কিচ্ছু লাগাবো না, আমি এই মলম তো লাগাবোই না। অগ্নি চলে যায়। অগ্নির ঠাম্মি বলে যে এইসব কিছু এখানে করলে কিন্তু চলবে না, নিয়ম মানতে হবে। অগ্নি যখন বেরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে কথা মন্দির দেখে খুব খুশি হয়ে যায়, সেখানে বসে প্রার্থনা করতে লাগে। আর হঠাৎ অগ্নির চোখ পড়ে যায় কথার পায়ের দিকে, আর ভাবে আমাদের বাড়িতে এসে এত বড় একটা ঘটনা ঘটলো। মেয়েটার অনেক ধৈর্য শক্তি, তা না হলে এত কষ্ট পেয়েছে, পায়ে আঘাত পেয়েছে, তারপরেও কিচ্ছু বললো না কাউকে। অগ্নি বাঁধাকপি কেটে তার পেস্ট বানিয়ে নিয়ে আসছে কথার কাছে। আজকে তো কাল রাত্রি মুখ দেখা যাবে না, তাই কথা নিজের মুখটা আড়াল করে রাখে। কথার দুই বান্ধবী সারা বাড়িতে বাঁধাকপি খুঁজেও পায়নি, রান্নাঘর তছনছ করে ফেলেছে। এরপরে অগ্নির যে পুলিশ ভাইটা রয়েছে তাকে নিয়ে বাজারেও চলে গেছে, কিন্তু পায়নি। এবার অগ্নিকে এত ভালো শেফ হওয়া সত্ত্বেও নিজের বউয়ের পায়ে বাঁধাকপির পেস্ট লাগাতেই হলো। কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কথার পা সারাতে অগ্নি নিজে বাঁধাকপির টোটকা বানাচ্ছে। অগ্নি চায় না যে কথা কষ্ট পাক, কারণ হাজারো হলেও এই বিয়েটা সে করতে চায়নি, কিন্তু এখন বউকে চোখে হারাচ্ছে। এতটা ভালোবেসে ফেলেছে যে কথার পায়ের এই অবস্থা দেখে অগ্নি নিজেকে আর ধরে রাখতে পারেনি। এরকম করে একের পর এক কি ভালোবাসা তৈরি হবে তাদের মধ্যে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।